হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো সেদিন ছিল 12ই ডিসেম্বর। তো আমরা সবাই মিলে বলতে তোমাদের দাদা, আমরা ভাই বোনরা মিলে প্ল্যান করেছিলাম একটু তারাপীঠ যাবো। তো আমাদের তো যেমন তেমন করে দীঘা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তো মনে হলো কি যে সবাই মিলে মায়ের দর্শন করে আসি। তো আমরা সেদিন রীতিমতন তাড়াহুড়ো করে দুদিনের মধ্যে ডিসাইড করে আমরা তারাপীঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো দেখো, আমার পুরো জামা কাপড় গোছানো হয়ে গেছে। আমার জামা কাপড় ইস্ত্রি করে দিয়ে পুরো একদম আমার লাগেজ গোছানো হয়ে গেছে। তো এখন আমি বেরিয়ে পড়ছি। আমি বাপের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে বোন আর বোনের হাজবেন্ড আর ওর ফুচকেটা মিলে বেরিয়ে পড়েছিলাম। তারাপীঠ চললাম মায়ের কাছে, তো ভালোভাবে যেন দর্শন করতে পারি। সবাই পাশে থাকবেন। আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, তাহলে ট্রেনে ওঠা যাক। আমরা তো ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের ট্রেনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে, কারণ আমরা ব্যান্ডেল স্টেশনে যাব। আমাদের ব্যান্ডেল স্টেশন থেকেই আমাদের ট্রেনটা রামপুরহাট যাবে। তো আমরা 11:15 নাগাদ আমরা স্টেশনে গিয়ে পৌঁছবো। তো রাত 11:15 নাগাদ। তো আমাদের ট্রেনটা খুবই আস্তে চলছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল স্টেশন পৌঁছে যাব। তো আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গিয়েছি। সেখানে আমার হাজবেন্ড ও বাইক নিয়ে গেছিল। তো আমার আর ওরাও এসেছে। তো একসাথে মিট করলাম আমরা সবাই মিলে। এবার একাকৃত হয়ে সবাই মিলে একসাথে আমরা তা মায়ের দর্শনে যাব। তো আমরা ওয়েট করছি। আমরা একটুখানি চাটা খেয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম। তো বসে আছি, আমাদের ট্রেনের অপেক্ষা করছি কতক্ষণের মধ্যে ট্রেনটা আসবে আর আমরা তাড়াতাড়ি করে মায়ের কাছে পৌঁছে যাব। তো অনেকদিন থেকে মা তারার দর্শনে যাব বলে মনটা না বন্ধুরা ছটফট করছিল। তো আজকে আমরা বেরিয়েই পড়লাম। 4 বছর পরে হয়তো আমরা সবাই একসাথে হয়েছি। তার মধ্যে 2-3 জন এখনো বাদ পড়ে গেছে, তারা আসতে পারেনি। তো আমাদের গ্রুপটা আমরা এরকম করেই বেড়াতে বেরিয়ে পড়ি। অনেক বছর পর আবার বেরোলাম, তো ভালো লাগবে। তো আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকছে বন্ধুরা। তো আমরা রেডি ট্রেনে ওঠার জন্য, খুব এক্সাইটেড। তো চলো। চা দেবো, চাই একটা দিন দুধ চা খাবে? হ্যাঁ, চা আমি খাবো এখন। আর দেবো? এটা নিয়ে নাও, ওটা দিন তো। তো আমরা এখন ট্রেন যাত্রা করছি। বর্তমানে এসে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। আমরা এখন চা খেয়ে নিচ্ছি। চাই চা ওরা খেতে নাকি চা খেয়ে চাই 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 আমি খাবো না কেন? সনপাপড়ি খাই এনে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। না খাবে কিনে কিনে জড়ো করো তোমরা। এই ব্যাগে দে, মাছের ব্যাগে তো ওই ব্যাগ খুলেছি। সারা ব্যাগটার মধ্যে সারা ব্যাগটা কোথায়? ওটা কি ঢুকলো? ওর ফিডব্যাক কোথায় আছে? দারুণ মজা হচ্ছে। ওই উপরে, সব উপরে। তিনবার বেড়াতে বেরিয়েছি, দারুণ আনন্দ হচ্ছে। খাবার বেচবো, মাতারার ঠিক কাছে আছে, যাচ্ছি। বেচে দেবো। এই কিনে এটা খেয়ে দে। এই যে এই যে এই যে এই যে লেগেজের মধ্যেই ওরা ফেলেছে নিজেদের পিকচারগুলো। আমরা তারাপীঠ পৌঁছে গেছি মধ্যরাতে। তখন প্রচণ্ড মানে ঠান্ডা বন্ধুরা, কি বলবো তোমাদের আর। হাই বন্ধুরা, 2:30 বাজে। ট্রেন তো আমাদের তারাপীঠে ঢুকেই গেছে। তো মারাত্মক ঠান্ডা, যেই কারণে আমরা স্টেশনে ওয়েট করছি। টোটো নেই, কিছু নেই। আর এত রাত্রে ভাবলাম আর 2 ঘন্টা ট্রেনে। স্টেশন, বাপরে বাপ, প্রচন্ড ঠান্ডা। কেমন লাগছে তোমার ঠান্ডায় এসে? মারাত্মক। এটাও একটা আনন্দ, খুব ঠান্ডা দিনটা মনে থাকবে। চলো তোমরা আমাদের সাথে থাকতে থাকো, দেখো। তো ওরা বাইরে গেছে টোটো দেখতে বা যে কোনো গাড়ি দেখতে, আমরা তো যাব। তো আমি আর বোন বসে বসে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, কেন ঠান্ডাটা না একদম আর সহ্য হচ্ছিল না। প্রচন্ড কষ্ট হচ্ছিল, প্রচন্ড মানে এত ঠান্ডা যে ওখানে পড়বে সেটা জানতাম, কিন্তু ওর থেকেও যে বেশি ঠান্ডা পড়বে সেটা জানতাম না। মানে মারাত্মকভাবে ঠান্ডা পড়েছিল, পুরো বডি হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছিল এত ঠান্ডা। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি বাইরে।
আমি সবসময় ভাবি এরা মানে যারা স্টেশনে ভিক্ষা করে বা যাই করুক না কেন তারা কিভাবে স্টেশনে পড়ে থাকে রীতিমতো দিনের পর দিন। আমার তাদেরকে দেখে প্রচন্ডই কষ্ট হয়, এত ঠান্ডার মধ্যে তারা কিভাবে বসে থাকে। তো যাই হোক, তাদেরও একটা অভ্যেসের মধ্যেই হয়তো পড়ে গেছে, মায়ের সবই কৃপা। তো আমরা এখন আমাদের স্টেশন থেকে বেরিয়ে, রামপুর স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরবো, কারণ আমরা ভোরবেলায় পুজো দেব। বসে থাকলেও তো চলবে না, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আর রাত্রির 3টে প্রায় প্রায় বাজতে চললো। তো আমরা গাড়ি ধরার জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা মোটামুটি একটা ট্রেকার পেয়েছিলাম, তো আমরা ট্রেকারে বসে পড়েছিলাম। তারপরে কি হলো, ট্রেকারে বসে ট্রেকারে মনে হচ্ছিল যেন ওরা বেশি একটু দাম নিচ্ছে, মানে টাকাটা একটু বেশিই চাইছে। যেন একটু এগিয়ে গিয়ে না ওখানে একটু টাকাটা একটু কম চাইছিল। তো আমরা সেই ট্রেকারে করেই চলে গেছিলাম। তো দেখো আমরা মন্দিরে রীতিমতো পৌঁছে গেছি। আমরা এখন প্রবেশ করছি, মানে ওই বড় গেটটা দিয়ে। তো মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাব। আর দেখো এখন থেকেই 3টে বেজে গেছে। মায়ের মানে মালাগুলো দেখো কত সুন্দর বিক্রি হচ্ছে। এখন থেকেই দোকানপাট খুলতে শুরু করে দিয়েছে। সারাদিন দেখো, তো মেন মায়ের দরজা, মাকে সবাই একবার করে দর্শন করে নাও। মায়ের মেন দরজায় দাঁড়িয়ে আছি, তো সবাই দর্শন করে নাও বন্ধুরা। ভোরবেলা 4টের সময় মাকে একটাই কথা বলতে ইচ্ছে করছে, জয় মা তারা, তোমার মা তুমি সবাইকে ভালো রেখো। তো এই বলে আমি বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের হোটেলে গিয়ে আমাদেরকে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে হবে। তো এই হোটেলটাতে আমরা কোনোদিনও আসিনি। হ্যাঁ, আমার বোন আর বোনের হাজবেন্ড এসেছে এর আগে একবার, যখন হোটেলটা নতুন নতুন হচ্ছিল। তো এখানে অনেক হোটেল হচ্ছে, ওই জন্য এখানে অনেক কাজ হচ্ছে এখন, সেই কারণে মানে আগের মতন আর কিছুই নেই তারাপীঠে, সবকিছু আস্তে আস্তে বদলে যাচ্ছে, পুরাতনটা নতুন হচ্ছে। তো আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। তো আমাদের হোটেলটার নাম হচ্ছে কাকাতুয়া। হোটেলটা 2-3 বছরই হয়েছে, নতুনই প্রায়। তো 5তলা বিল্ডিং এর হোটেল। তো হোটেলটা আমরা ভেতরে গিয়ে দেখবো, কেন আমরা তো কোনোদিনও দেখিনি। হোটেলটার খুব সার্ভিস ভালো তো সবাই বলে। তো চলো দেখা যাক, আমরা হোটেলের ভিতরে যাই। হোটেলের মালিককে ডাকা হচ্ছে, হোটেলের মালিক ঘুমিয়ে পড়েছে। চোরের মতন বসে আছে, ডাকু ডাকু। তো আমরা 3 নম্বর ফ্লোরে চলে যাব, কেন আমাদের 3 নম্বরের রুম। তো আমরা চলে যাচ্ছি ওপরে সিঁড়ি দিয়ে, কেন এখন লিফটটা রাত্রিরে বন্ধ করা আছে। তো অনেক রাত, তো রাত কি ভোর হয়ে গেছে প্রায় প্রায়। তো আমরা সিঁড়ি থেকে উঠে ওপরে চলে যাচ্ছি। তো এখন দেখে নেবো হোটেলের রুমগুলো কি রকমের ধরনের, কেন জানি না এখনো কি ধরনের। দেখে তো মনে হচ্ছে সুন্দরী। তো চলো তোমাদেরকে রুমগুলো দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বাথরুমটা প্রথমে পরিষ্কার হওয়া দরকার, আর আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সাফ সাফাই আছে, অনেক বেশি পরিষ্কার। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো বাথরুমে না একটা করে মগ, একটা করে বালতি রাখা আছে, পরিষ্কার ঝকঝক তকতকে, সাবান শ্যাম্পু সব রাখা আছে। তো দেখো রুমটা এত সুন্দর করে রুমটাকে ডেকোরেট করেছে, এত ভালো লাগছে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। বেডটা প্রচণ্ড বড়, 5-6জন মিলে শোয়া যাবে। তো আমরা এই রুমটাও বুক করেছিলাম। ভাই, আমার বর, আমাদের জামাই মিলে একসাথে শোবে। আর ছোটো রুমটাতে আমি, বোন আর চিকু শোবো।
আর এই বড় রুমটার বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার, ঝকঝকে চকচকে। আমার তো খুব ভালোই লাগছে। টিভি আছে এত বড়, ঘোরাও। এখানে মোটামুটি 5-6 জন মিলে শুতে পারবে, এত বড় বেড, সুন্দর একটা জামা কাপড় রাখার আলমারি আছে। করে দিচ্ছি, এই যে নিজেরটা গায়ে দেওয়ার মতন একটা ব্ল্যাঙ্কেট আছে, খুব বড়ই, অনেক ব্যাগ রাখা যাবে। আবার হ্যাঙ্গারও আছে, হ্যাঙ্গারটা দেখিয়ে দাও। এখানে ড্রেসিং টেবিল আছে এটা দেখানোর জন্য। তারপরে এখানে টি টেবিল আছে, এখানে আমরা খাবারও খেতে পারি। ওগুলো গ্লাস, ব্রাশ আছে। ওয়াও, আমি তো ব্রাশ আনিনি, ব্রাশ দিয়েছে, আমি ব্রাশটা আমি ভুলে গেছি আনতে। মাজনও দিয়েছে, দারুণ দারুণ। আবার চিরুনিও দিয়েছে, সুন্দর। তার সাথে কি আছে, চিরুনি নিয়ে চলে যাও, গ্লাসগুলো নিয়ে চলে যাও। এগুলো তো আমাদের জন্য সব দিয়েছে। এই ধরনের 4 পিস গ্লাসও দিয়েছে, আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের, মানে আপনারা যারা এখানে আসবে, এখানে স্টে করবে, এগুলো সব। জায়গাটা বলো। জায়গাটা হচ্ছে সোজা একদম মানে মেইন গেট থেকে তারামায়ের মন্দিরটা পেরিয়ে এসে মানে একটা গলি চলে যাচ্ছে, গলি থেকে একটু ভিতরের দিকে হোটেলটার নাম হচ্ছে কাকাতুয়া। কাকাতুয়া আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। আর একটু ভেতরের দিকে, অসুবিধা হবে না, শ্মশানের সামনে, অসুবিধা হবে না। এটা কি আছে? ওষুধ। ওষুধ কিসের? ও সরি, এটা শ্যাম্পু আছে। এই শ্যাম্পু দিয়েছে, শ্যাম্পু জানি না, বাট খুব সুন্দর গন্ধ। আবার এখানে তারাপীঠও লেখা আছে, বাজার বীরভূম। দেখো মোবাইল নাম্বারও আছে কাকাতুয়া হোটেলটার। দেখো 9734617676, 9734617676। আপনারা এখানে ভিজিট করতে পারেন। খুব সুন্দর রেস্তোরাঁ কাম হোটেল। আর একটা সাবুনও দিয়েছে হাতটা পরিষ্কার করার জন্য। তো আমাকে সবই দেখিয়ে দিলাম, সুন্দর সুন্দর সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আমার যেটা প্রয়োজন ছিল ব্রাশ আমি আনতে ভুলে গেছি। তো আমরা এখানে স্টে করবো, তো আমার সাথে থাকবেন। আমার দেখা হবে। টাটা। খুলছে না কেন?